বিরতির পর স্বাগত। সোমবার রাতে দামছড়া পুলিশের বিরাট সাফল্য। জানা গেছে যে TR01BV 0595 এর একটি গাড়ি আটক করে গাড়িতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি করলে 177 পিস হিরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 25 কোটি টাকা বলে জানা গেছে। গাড়িতে থাকা দুজন ব্যক্তিকেও আটক করা হয়েছে। এরা হলো সোনামুড়া এলাকার শাহিদুল রহমান এবং জসিম উদ্দিন। তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা। কি বলছেন তিনি শোনাবো। যে একটা ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম্বার হলো TR01BV 0595, এটা একটা হুন্ডাই গাড়ি, যেটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12 থেকে 13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা। ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে। অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা 2 জন পেয়েছিলাম, একজন শহীদুল রহমান, বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিম উদ্দিন, ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দামছড়া থানাতে একটা NDPS এর কেস নেওয়া হয়েছে। সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব, তদন্ত চলছে। ধন্যবাদ। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। 25 কোটি টাকার নেশা সামগ্রী আজ বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুজনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। দেখার বিষয় যে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কোন জায়গায় তারা সেই নেশা সামগ্রী নিয়ে যাচ্ছিল, পাচার কাণ্ডে আরো কারা যুক্ত রয়েছে, সেই চক্রের মূল মাস্টারমাইন্ডকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।